হরে কৃষ্ণ। আগামী 22 মে 2024 বুধবার পবিত্র নৃসিংহ চতুর্দশী ব্রত। সনাতন ধর্মের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই নৃসিংহ চতুর্দশীর দিন। শাস্ত্রে নৃসিংহ পুরাণে স্বয়ং ভগবান এমন উল্লেখ করেছেন যে 1000 ব্রত করা এবং একটা নৃসিংহ চতুর্দশী ব্রত করা সমান বলা হয়েছে। এই যে মা কালীর ব্রত রয়েছে বৃহস্পতিবারে, তারপরে লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, একাদশী ব্রত রয়েছে, এরকম সহস্র ব্রত পালন করলে যে ফল লাভ হয়ে থাকে, একটা মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। এই নৃসিংহ চতুর্দশী ব্রত হচ্ছে 2024 আগামী 22 মে বুধবার। এবং এই দিনে আপনারা কিভাবে ব্রত করবেন, ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি, পাশাপাশি আমাদের অনেকের বিপদ আপদ হয় বেশি, তাদের জন্য বলবো এই দিনে অবশ্যই একটা বিশেষ কার্য যেটি প্রত্যেকের করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এতে জীবনের বিপদ নাশ হয়, সৌভাগ্যের উদয় হয়। আমরা অনেকে বিভিন্ন তান্ত্রিক শক্তি প্রয়োগ করি, টোটকা করে থাকি মানে অশুভ নাশ করার জন্য, কিন্তু তাদের জন্য বলবো যারা বৈষ্ণব ভগবানের যারা ভক্ত হয় এদের জন্য টোটকা নয়, এরা কখনো তান্ত্রিক শক্তি প্রয়োগ করা উচিত না, তন্ত্রবিদ্যা ততটা ভালো নয়। এবং উচিত ভগবানের কৃপা যদি লাভ হয় তবে সকল বিপদ নাশ হয়ে যায়। বিশেষ করে বলা হয়েছে ভগবানের যত প্রকার অবতার রয়েছে সব থেকে অদ্ভুত এবং ভগবানের একটা ভয়ানক অবতার হচ্ছে এই নৃসিংহদেব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অসুরদেরকে ধ্বংস করেছেন বা অসুরদের কৃপা করেননি, সংহার করেছেন এবং সাধুদেরকে রক্ষা করেছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন একজন অবতার ছিলেন যিনি কি অসাধু কি সাধু সবাইকে অকাতরে কৃপা করেছেন। নৃসিংহদেব ভগবানের অবতার হচ্ছে এর থেকে ভিন্ন। সে ব্যক্তি, সেই অবতার ভগবান নৃসিংহদেবের এমন অদ্ভুত অবতার, সব সময় অসুরদেরকে ধ্বংস করে, এমন ভাবে ধ্বংস করে যে দেবতারা পর্যন্ত, যখন নৃসিংহ মূর্তি ভগবান ধারণ করে স্বয়ং দেবতারা পর্যন্ত ভয়ে কম্পিত হয়, ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্র পর্যন্ত। তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব আগামী নৃসিংহ চতুর্দশী ব্রত, এই ব্রত পালন করলে কি হয়ে থাকে, কি ফল আমরা লাভ করতে পারি। পাশাপাশি একটা বিশেষ প্রসঙ্গ, এই দিনে যে কার্যটি প্রত্যেকের করা উচিত সমস্ত বিপদ নাশ হবে। অনেকে বলে থাকেন যে আমার বাচ্চার উপরে বেশি নজর দোষ লাগে, সংসারে অশান্তি রয়েছে, এমন জাগতিক কার্য ভগবানের কৃপায় আপনার সমস্ত অশুভ দূর হবে। এবং যাত্রাকালে মনে রাখবে, এটা বলে দিচ্ছি, কোথাও যাত্রা করতেছো সেই সময় ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করে সেই যাত্রা করলে এতে নিঃসন্দেহে সেই যাত্রার সকল বিপদ দূর হয়ে যায়। তাই বিশেষ প্রসঙ্গ, জীবনের সকল বাধা কেটে যাবে যদি ভগবানের কৃপা লাভ হয়, নৃসিংহদেবের কৃপা লাভ হয়। সেই কৃপা লাভের জন্য একটা বিশেষ কার্য এই নৃসিংহ চতুর্দশীর দিনে প্রত্যেকের করা উচিত। এবং এই দিনে ব্রতের সংকল্প মন্ত্র কি, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, শাস্ত্রে কি বলা হয়েছে, সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে নৃসিংহদেবের এই চতুর্দশী ব্রত প্রসঙ্গে জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে নৃসিংহদেব ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে স্বয়ং ভগবান নৃসিংহদেব উল্লেখ করেছেন, যে ব্যক্তি জেনে বুঝে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবে না, যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল তাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হবে। এবং মাহাত্ম্য তো বলাই আছে, 1000 ব্রত করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ হবে কেবলমাত্র একটা নৃসিংহ চতুর্দশী ব্রত ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পালন করলে। তাই প্রত্যেককে বলবো আপনারা এই দিনটি বিশেষভাবে পালন করুন। আমরা অক্ষয় তৃতীয়া দিনের ব্রতের মহিমা জেনেছি, কিন্তু ঠিক সেই রকম তার থেকেও অধিক মাহাত্ম্য হচ্ছে এই নৃসিংহ চতুর্দশী ব্রত। ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য এই দিনটি সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিন। এবং বলা হয়েছে নৃসিংহদেবের ছবি, অনেকে এরকম প্রশ্ন করেন যে কোন কোন দেবতার ছবি বা দেবীর ছবি বাড়িতে রাখা উচিত না। মনে রাখবে, উগ্র কোনো দেবদেবীর মূর্তি বা ছবি বাড়িতে রাখা উচিত নয়। এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে আর একটা ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে উগ্র, যেমন মা কালীর উগ্র মূর্তি, নৃসিংহদেবের উগ্র মূর্তি, এদেরকে দর্শন করলেও চেতনার মধ্যে একটা উগ্রতা কাজ করে। তাই বলা হয়েছে এই সমস্ত উগ্র মূর্তি বা ছবি বাড়িতে রাখা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে উগ্র দেবতা বা দেবী এবং ভগবান নৃসিংহদেব এরা কিন্তু জাগ্রত। ভগবানের অন্যান্য বিগ্রহের সেবা করা এবং নৃসিংহদেবের সেবা করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জাগ্রত এরা অল্পতেই কিন্তু কৃপা করে তার ভক্তদেরকে।
তাই বলা হয়েছে এই সমস্ত উগ্র বিগ্রহ বাড়িতে রাখলে এতে কিন্তু সেই বাড়িতে প্রভাব পড়ে। সেজন্য শান্ত মূর্তি রেখে, নৃসিংহদেব যে মূর্তিতে তার ভক্ত মানে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিল সেই মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। মা কালী যে মূর্তিতে খড়গ দিয়ে অসুরদেরকে নিধন করেছিল সেই মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। শান্ত মূর্তি, শান্ত রূপের পুজো করা উচিত। তো নৃসিংহদেবের মূর্তি চিত্রপট বা বিগ্রহ রেখে পুজো করতে গেলে সেক্ষেত্রে শান্ত বিগ্রহ রাখবেন, মানে শান্ত রূপের। এরপরে হচ্ছে নৃসিংহদেব আর একটা শাস্ত্রে বলা আছে, মানে এটা হচ্ছে নৃসিংহ পুরাণে বলা আছে এই নৃসিংহ চতুর্দশী ব্রত প্রসঙ্গে, যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জম ইদম শ্রেষ্ঠম মানবৈর ভবভীরুবুবি। মানে বর্ষে বর্ষে তু কর্তব্যম, প্রতি বছরে বছরে উচিত, প্রত্যেকটা মানুষের কর্তব্য যে এই যে নৃসিংহ চতুর্দশী আছে মম সন্তুষ্টি কারণম, আমার সন্তুষ্টি বিধানের জন্য আমরা প্রথমে যে পুজো করি, যে মা কালীর পুজো করি, আমাদের উদ্দেশ্য কি, যে মা আমাকে ধন দাও জন দাও, আমরা যেন এই জগতে সুখে থাকতে পারি। কিন্তু মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত তুমি সেই পূজায় ইষ্ট দেবীকে অথবা ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করতে পারো ততক্ষণ কিন্তু তোমার মনোবাসনা পূরণ হবে না। তাই সর্বপ্রথমে মূল উদ্দেশ্যই হওয়া উচিত পুজোর এই মনস্কামনা পূরণ নয়, মূল উদ্দেশ্য হওয়া উচিত আমার ইষ্ট দেবতাকে অথবা যার পুজো করতেছি তাকে সন্তুষ্ট করা। সে যদি সন্তুষ্ট হয় আপনার চাইতে হবে না, না চাইলেই আপনাকে সেই দেবী এমনিতেই আপনার অভাব পূরণ করে দেবে, সকল বিপদ নাশ হয়ে যাবে। তাই বলা হয়েছে যে নৃসিংহদেবের এই যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম, প্রতি বছরে বছরে উচিত প্রত্যেকটা জীবের, মানুষের এই ব্রত পালন করা আমার সন্তুষ্টি বিধানের জন্য। এবং এটা হচ্ছে মহাগুজ্জ, শুধু গুজ্জ নয়, গুজ্জ মানে হচ্ছে গোপন, শুধু গোপন নয়, মহাগোপন, মহাগোপনীয় ব্রত হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত। মহাগুজ্জম ইদম শ্রেষ্ঠম, এটা শ্রেষ্ঠ ব্রত, মানবের ভবভীরুভুবি, প্রত্যেকটা মানবের উচিত এই ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করা। শুধু তাই নয়, আরো বলেছেন, আমরা অনেকে বলতে পারি, অনেকে এরকমও বলে থাকি, আরে ব্রত কে করে, না খেয়ে কে থাকে, শরীর রক্ষা করতে হবে, শরীর রক্ষা করে ধর্ম। কিন্তু মনে রাখবে, জেনে বুঝেও স্বয়ং ভগবান নৃসিংহদেব উল্লেখ করেছেন নৃসিংহ পুরাণে, যে ব্যক্তি জেনে বুঝে এই ব্রতের অবহেলা করবে সে ব্যক্তির যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান, প্রথমেই বলেছি তাবৎকাল নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ একটুকু পরে বলে দিচ্ছি, যে কাজটা অবশ্যই করবে এবং এই দিনে যারা ব্রত করবে ব্রতের সংকল্প মন্ত্র কি সেটাও বলে দিচ্ছি, কতক্ষণ উপবাস করবে তাও বলে দিচ্ছি। তবে তার পূর্বে হচ্ছে স্বয়ং সৃষ্টিকার্যে, মনে রাখবে ব্রহ্মা পর্যন্ত এই সৃষ্টিকার্য রক্ষার জন্য, ব্রহ্মা হচ্ছে কিন্তু এই জগতের সর্বপ্রথম জীব, সেই ব্রহ্মা সৃষ্টিকার্য রক্ষার জন্য তিনি নিজে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। শুধু তাই নয়, এমনকি বলা হয়েছে ইন্দ্র দেবতা, শুধু ইন্দ্র দেবতা নয়, শিব পর্যন্ত এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধ করার জন্য। যে অসুরকে বধ করার জন্য এই যে দৈদেশী মুনির হার, আমরা অনেকে জানি কাহিনীটা, সেই হার সংগ্রহ করতে হয়েছিল, এটা মূলত নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিল সর্বপ্রথমে। এবং ভগবান নৃসিংহদেব বলে দিয়েছিল যে দৈদেশী মুনির হার দিয়ে সেই ত্রিপুরাসুরকে বধ করা যাবে। সেই সেই ব্রত পালন করেছিল কিন্তু শিব, এই নৃসিংহদেবের ব্রত পালন করেছিল, তার কৃপা লাভ করেছিল। তাই এই দিনটি বিশেষ, সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ দিন আমি মনে করি, প্রত্যেকের উচিত এই দিনটি পালন করা। এবং আরো বলা হয়েছে কতক্ষণ পর্যন্ত উপবাস করবে, এটা একটা বিশেষ মানে কথা, বা আমরা অনেকে জানি না যে কৃষ্ণের উপবাস হচ্ছে, বা কৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস যেরকম 12টা পর্যন্ত, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর উপবাস দুপুর পর্যন্ত, কেননা দুপুরের কালে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু নৃসিংহদেবের উপবাস কতক্ষণ পর্যন্ত? মনে রাখবে, ভগবান নৃসিংহদেব বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, শুধু চতুর্দশী তিথি নয়, চতুর্দশী তিথির গোধূলি লগ্নে, না রাত্রি না দিন, দুইটি সময়ের মধ্যবর্তী স্থান গোধূলি লগ্ন, খুবই সুন্দর একটা সময়। এই গোধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সূর্য দেবতা পশ্চিম দিগন্তে হেলে পড়তো, এই গোধূলি লগ্নের সময় ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ ভূমি থেকে আপন বাসার দিকে বাড়িতে ফিরতো, নন্দালয়ে ফিরতো। সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। তো সেই গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। এই গোধূলি লগ্ন পর্যন্ত প্রত্যেকে উপবাস করবে। তবে তারপরে কি আবার অন্ন সবজি গ্রহণ করবে? না, আমি নিয়মটা সংক্ষেপে বলে দিচ্ছি, অনেকে হয়তো বা জানেন, তবে অনেকে যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আগের দিনে অবশ্যই, যেমন 22শে মে বুধবার নৃসিংহ চতুর্দশী ব্রত, আগের দিনে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবেন। তারপরে 22শে মে অবশ্যই সকাল থেকে প্রাতকালে স্নান করবেন। স্নান করার পরে আপনারা অবশ্যই প্রভাতকালে স্নান করবেন এবং সংকল্প মন্ত্র পাঠ করবেন। অনেকেই আছে সংকল্প মন্ত্র জানি না, সেক্ষেত্রে কি আমার ব্রত হবে না? হ্যাঁ, অবশ্যই হবে।
তবে আপনি বাংলায় সংকল্প মন্ত্রের এই অনুবাদটা আপনারা পাঠ করতে পারেন। আমি মন্ত্রটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে অনুবাদও আমি বলে দেব, স্ক্রিনে দিয়েও দিচ্ছি। তো সেটা হচ্ছে সংকল্প মন্ত্র। আপনারা স্নান করার পরে ভগবান নৃসিংহদেবের কাছে অথবা ভগবানের মন্দিরে গিয়ে একটা পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্র পাঠ করবেন। সেটা হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম পরি অদ্যাহান্তে বিদাস্যামি ব্রতম নির্বিঘ্নতায়ম নয়। তো এই মন্ত্রটা বলে আপনারা সংকল্প মন্ত্র করে নেবেন। এবং এটার বাংলা অর্থ হচ্ছে, হে নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, কৃপা করে আমাকে নির্বিঘ্নে সম্পূর্ণ করার মানে আশীর্বাদ প্রদান করুন। তো এই মন্ত্রটা বলে আপনারা অথবা বাংলা বলে আপনারা সংকল্প করে নেবেন। এবং বলা হয়েছে যে এই ব্রত করে কিন্তু অভিষেক করতে হবে। তো অভিষেক এবং ভিডিওর মূল প্রসঙ্গটা আমরা একটু পরে বলতেছি। কতক্ষণ উপবাস করবে সেটা হচ্ছে গোধূলি লগ্ন পর্যন্ত। সারাদিনে আপনারা জল ফোঁটাও গ্রহণ করবে না। যারা পারবেন, যারা অপারক, তারা আপনারা ফল জল গ্রহণ করতে পারেন, তবে উচিত নয়। অন্ততপক্ষে নৃসিংহদেবের ব্রতটা অন্ততপক্ষে সন্ধ্যাকাল গোধূলি লগ্নের আগে পর্যন্ত আপনারা জল ফোঁটাও গ্রহণ করবেন না। এবং গোধূলি লগ্নের পরে ওই সময় বিশেষভাবে নৃসিংহদেবের পূজা অর্চনা করে অভিষেক করে তারপরে আপনারা এই ব্রতটা মানে এরপরে অনুকল্প প্রসাদ পেতে পারেন। অনুকল্প প্রসাদ বলতে হচ্ছে কি, যে আপনারা হালকা ফলমূল আদি গ্রহণ করতে পারেন অথবা সবজি রান্না করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এবং বিশেষভাবে বলা হয়েছে যে এই দিনে আপনারা অবশ্যই কিন্তু অনুকল্প প্রসাদ, তার মানে অন্য সবজি গ্রহণ করবেন না। এখন ভিডিওর যে মূল প্রসঙ্গ সেটি বলার পূর্বে আমরা এই ব্রত পালন করলে, স্বয়ং প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করেছিলেন প্রভু নৃসিংহদেবের কাছে যে প্রভু, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, সেই মহিমাটা স্বয়ং ভগবান নৃসিংহদেব উল্লেখ করেছেন। সেটি আমরা জেনে নিচ্ছি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, যে কার্যটা অবশ্যই করবে আজকের দিনে। তো এখন ভালো করে শ্রবণ করুন। শ্রবণাম মঙ্গলম, শাস্ত্রে বলা আছে গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানেই ভগবান অবস্থান করে। তাই প্রত্যেককে বলবো ধৈর্য ধরে এই ব্রতের মহিমা জেনে নেন। আশা করছি ভগবানের কৃপা লাভ হবে। ব্রতের মহিমা স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলেছেন, হে প্রভু, কিভাবে আমি আপনার এত মানে অল্প বয়সে আপনাকে প্রাপ্ত করলাম, আপনার কৃপা লাভ করেছি, কৃপা করে আমাকে তা বর্ণনা করুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদাজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে সে সর্বদা তৎপর থাকতো। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা, পতিব্রতা, সদাচারিণী। তার 5 জন পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসৎ আচারী, তারপরে বিশ্বাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় এবং তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজনেই ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করোনি। সারা রাতও তোমরা জাগরণ ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যের ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি সুন্দর ধর্মপ্রাণ মানুষ, হে শ্রীহরি, এই জগতের কত মানুষ, কত লোক সুন্দর। আমার মতো বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করেছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না।
হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির, সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাস ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে এবং এই পালন করার ফলে সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মেই আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছো। আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে স্বয়ং ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন। স্বর্গ সুখ লাভ করার জন্য দেবতারা পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন। বেশ্যাও এই ব্রত পালনের প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ ব্রত পালন করে, শতকোটি কল্পেও তাদের এই জগৎ সংসারে পুনরাগমন করতে হয় না। আমার ব্রত প্রভাবে অপুত্রক, যার কোনো পুত্র নেই, তিনিও পুত্র সন্তান লাভ করেন। দরিদ্র ব্যক্তি ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী ব্যক্তি রাজ্য লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত প্রভাব, এই ব্রত সৎ পুত্রপ্রদ, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে। জগতে এমন কিছু নেই যা এই ব্রত প্রভাবে লাভ করা সম্ভব নয়। ভগবান নৃসিংহদেবের কৃপা হলে সকল কিছু প্রাপ্ত করা সম্ভব এই ব্রতের পালন করার মাধ্যমে। তাই প্রত্যেককে বলবো আপনারা এই দিনটি বিশেষভাবে পালন করুন। একটা তো দিন, আমরা এই একটা দিন ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে বিশেষভাবে কাটাই এবং এই দিনে আমাদের যে কার্যটি অবশ্যই করবে, মনে রাখবে গোধূলি লগ্নে কিন্তু অভিষেক করা উচিত। অভিষেক কিভাবে করতে হয়, আপনারা অনেকে নৃসিংহদেব ভগবানকে স্নান করবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। তারপরে হচ্ছে এরপরে বিশেষভাবে যদি অভিষেক করতে নাও পারেন, নৃসিংহদেব ভগবানের অথবা নৃসিংহদেবের চিত্রপট না থাকলে রাধাকৃষ্ণের পুজো করে এরপরে আপনারা অনুকল্প প্রসাদ ফলমূলাদি গ্রহণ করবেন। তবে পালন করবেন কিন্তু পরের দিনে 22শে মে বুধবারে এই নৃসিংহ চতুর্দশী ব্রত, 23শে মে আপনারা বৃহস্পতিবারে 9টার আগে এবং সূর্যাস্তের পরেই 9টার আগে আগে পালন করে নেবেন এই সময়টুকুর মধ্যে। এবং যে কার্যটি অবশ্যই করবেন, মনে রাখবে ভক্তরা যখন কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়ে, বিপদ আপদে পড়ে, তখন ভগবান নৃসিংহদেবের চরণে 108টা তুলসী পত্র দান করে, অর্পণ করে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে সেই ব্যক্তির মুক্তি কামনার জন্য বা তার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনার সন্তান যদি থাকে অথবা বাবা মায়ের জন্য অথবা মৃত্যুবরণ করেছে তার উদ্দেশ্যে আপনারা 108টা তুলসী পত্র ভগবানের কাছে নিবেদন করে নৃসিংহদেবের কাছে আপনারা বিশেষভাবে তার মঙ্গলের জন্য প্রার্থনা করবেন। এবং ভগবান নৃসিংহদেবের বিশেষ মন্ত্র রয়েছে, ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম বিষ্ণাম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করতে পারেন। এতে একটুকু হলেও ভগবান নৃসিংহদেবের কৃপায় আপনার মনোবাসনা পূর্ণ হবে, সেই ভক্তের বিপদ কেটে যাবে যার উদ্দেশ্যে প্রার্থনা করবেন। শুধু তাই নয়, এটা তো মনোবাসনা পূরণ, এটা তো জাগতিক বিষয়। ভগবানের কৃপা লাভ হলে তার কোনো চাওয়া পাওয়া থাকে না। তাই প্রত্যেকেই একটুকু হলেও ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই দিনটি বিশেষভাবে পালন করুন। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রী নৃসিংহদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। নৃসিংহদেবের কৃপায় সকলের জীবনের বিপদ নাশ হোক এবং অন্তিমে পরম ধাম পরম গতি লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।